বর্তমান সময়ে ধান চাষের ক্ষেত্রে বর্তমানে ব্যাপক হারে মাজরা পোকার একটা অ্যাটাক দেখা দিচ্ছে। ধানের শীষ আসার সঙ্গে সঙ্গে ধানে প্রচুর হারে মাজরা পোকার অ্যাটাক দেখা দিচ্ছে, ফলে অধিকাংশ শীষ কেটে দিচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে ধানে প্রচুর হারে চষি পোকার মতো ফড়িং পোকাও কিন্তু অ্যাটাক করছে। তাই ধানে চষি পোকা, মাজরা পোকা, এমনকি ফড়িং পোকাকে একসাথে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদের স্প্রে বিষই যথেষ্ট। হ্যাঁ বন্ধু, স্প্রে বিষের মাধ্যমে আপনারা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন। তা না হলে এমতো অবস্থায় কোনো রকম ছড়ানো বিষের মাধ্যমে কোনো রকম কিন্তু কাজ হবে না। তাই এমতো অবস্থায় ধান চাষের ক্ষেত্রে মাজরা পোকার জন্য কোন বীজগুলি ব্যবহার করে আপনি 100% ভালো পরিমাণে কাজ পাবেন, সেটা নিয়ে কথা বলবো। এবং ধানে স্প্রে করলে আপনার ধান কোনো রকম তিতো হবে না, যা ধান আপনি বাজারে বিক্রি করতে পারবেন, এমনকি এই ধানের চাল আপনি কিন্তু খেতে পারবেন। বর্তমান সময়ে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, বিশেষ করে ধান গাছের ক্ষেত্রে মাজরা পোকার জন্য আপনি যদি কীটনাশক বীজ জমিতে স্প্রে করেন, তাহলে দেখতে পাচ্ছেন অধিকাংশ ধান খাওয়া যাচ্ছে না। না হয় কখনো কখনো এই ধানগুলি যে চাল তৈরি করছেন এবং সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর তিতো, এবং তার ফলে আপনি কিন্তু সেটা বাজারেও বিক্রি করতে পারছেন না। বন্ধু, এর আগের বছরই আমি ধান চাষ করেছিলাম এবং এই টাইমে ধান চাষ করায় ধানে কোনো রকম মাজরা পোকার ডন 3G বা ভিভিডন দানা বা সেই সঙ্গে সঙ্গে এফএমসি কোম্পানি ফটেরা বা সিনজেন্টার ভিড়থাকো কিছুই কিন্তু আমি স্প্রে করিনি। এর ফলে স্প্রে না করার ফলে আমার ধান গাছে প্রচুর হারে কিন্তু মাজরা পোকার অ্যাটাক দেখা দিয়েছিল এবং মাজরা পোকার অ্যাটাকের কারণে আমার ধানে প্রচুর হারে কিন্তু লস হয়েছিল। সেই জন্য আমি এখানে কীটনাশক বিষ স্প্রে করেছিলাম। ধানের মাজরা পোকার জন্য কীটনাশক বিষ হিসেবে আমি কিন্তু স্প্রে করেছিলাম বন্ধু, এখানে একটা মাত্র বিষ আমি কিন্তু স্প্রে করেছিলাম, সেটা হলো উইলউড কোম্পানির, হ্যাঁ বন্ধু, উইলউড কোম্পানির প্রোপেনোফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের বিষ স্প্রে করার পর আমি দেখতে পেলাম আমার ধানগুলি তিতো এবং খাওয়া যাচ্ছে না। সেই জন্য বন্ধু চাষিদের রিকমেন্ড করব, ধানে যদি প্রচুর হারে মাজরা পোকা দেখা যায়, তাহলে অবশ্যই আপনাকে আমি রিকমেন্ড করব আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন ফেম। হ্যাঁ বন্ধু, ফেম, যেটা লেদা পোকার, ফল ছিদ্রকারী লেদা পোকার প্রচুর একটা শক্তিশালী কীটনাশক। এই ফেমের সাথে আপনি কিছু পরিমাণে, হালকা পরিমাণে, আমি বেশি বলবো না, এই ফেমের সাথে হালকা পরিমাণে ইউপিএল কোম্পানির উস্তাদ, এটা কিন্তু প্রচুর হারে সাইপারমাইথিন রয়েছে, ফড়িং পোকা এবং অন্যান্য পোকা এর গ্যাস এবং গন্ধে কিন্তু চলে যাবে। তাই প্রত্যেক 10 লিটার বাইলে মিনিমাম 10 ml মতো ফেম এবং সেই সঙ্গে সঙ্গে ইউপিএল কোম্পানির উস্তাদ মিনিমাম 15 ml, দুটো একসাথে মিশ্রিত করে সপ্তাহে যদি অনলি ফর 2 দিন প্রয়োগ করেন, দেখতে পাবেন জমি থেকে মাজরা পোকা 100% কন্ট্রোল হয়ে গেছে, কোনো রকম মাজরা পোকা নেই এবং সেই সঙ্গে সঙ্গে ফড়িং পোকা ও চষি পোকাও কিন্তু দমন হয়ে যাবে। এবং যারা বলছেন দাদা আমি আমার নিজের এলাকায় ফেম পাই না, তাহলে আমি তোমাকে রিকমেন্ড করব তুমি কোনো রকম হামলা 550 বা এটা সেটা ব্যবহার করতে যাবে না। বর্তমানে হামলা 550এও কিন্তু দেখা যাচ্ছে ধানের মাজরা পোকা কিন্তু কন্ট্রোল করা যায়, কিন্তু সেইভাবে হামলা 550-এ বর্তমানে কাজ নেই। এমনকি ধানে স্প্রে করলে ধানও কিন্তু তিতো হয়। সেজন্য আমি চাষিদের রিকমেন্ড করব তুমি বাজার থেকে যে পোলার কীটনাশক ক্রয় করে নিয়ে আসো না, লেদা পোকার জন্য যে পোলার যে কীটনাশকটা তোমার হাতের কাছে থাকে, সেই পোলার কীটনাশক তার সাথে সাথে ইউপিএল কোম্পানির অবশ্যই উস্তাদ, দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করো। আমি কথা দিচ্ছি এতেও কিন্তু তোমার ধানের মাজরা পোকাকে কন্ট্রোল করতে পারবে। কারণ ধানের মাজরা পোকার ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখেছি ফল ছিদ্রকারী লেদা পোকার মতো এক ধরনের পোকা, যা ধানের মাছকে নষ্ট করে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি প্রচুর হারে কিন্তু বন্ধু ফড়িং পোকা বা এটা সেটা পোকা কিন্তু ব্যাপক হারে ক্ষতি করে। তাই আমি রেকমেন্ড করব পোলারের সাথে আপনি যদি একবার হলেও উস্তাদ মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন, এতে আপনার ধান গাছের গতি বৃদ্ধি পাবে। অর্থাৎ এই পোলার স্প্রে করার সঙ্গে সঙ্গে পোলার কিন্তু দুইভাবে কাজ করে, এক নম্বরে পোকার গায়ে লাগার সঙ্গে সঙ্গে কাজ হয়, আর 2 নম্বরে গাছে স্প্রে করবেন, গাছের ভিতরে ইনট্যাক হবে, পরবর্তীতে সেটা কিন্তু গাছ খাবে এবং পরবর্তীতে কিন্তু শরীরে প্রবেশ করবে এবং শরীরটা বিষাক্ত হবে, পোকা যখন একটু পাতা খাবে তখন কিন্তু মারা যাবে। তাহলে কিন্তু এইভাবেও কিন্তু আমরা কিন্তু স্প্রে করতে পারি। এবং সর্বশেষে আরেকটি ওষুধের সাথে পরিচয় করিয়ে দেবো, এই ওষুধটা তুমি যদি প্রয়োগ করতে পারো ধানের মাজরা পোকার জন্য, ধানের মাজরা পোকা, ফড়িং পোকা সবই চলে যাবে। সেটা বন্ধু ঘাডরা কোম্পানির রুস্তাম। হ্যাঁ বন্ধু, এই ঘাডরা কোম্পানির রুস্তাম এমনভাবে তৈরি করা হয়েছে ধানের মাজরা পোকা বা অন্যান্য পোকার ক্ষেত্রে ব্যাপক কাজ করে। তবে ঘাডরা কোম্পানির রুস্তাম কিন্তু ব্যাপক হারে চাষিরা কিন্তু ব্যবহার করে, প্রচুর দাম রয়েছে, লুজ ক্রয় করে নিয়ে আসবেন। 10 লিটার মিনিমাম 25 ml,
ক্রয় করে নিয়ে আসলে কিন্তু কাজ চলে যাবে। আপনি 25 ml-কে 2 ভাগে ভাগ করবেন, প্রত্যেক 10 লিটারে মিনিমাম 12.25 ml করে দেবেন এবং তার পরবর্তী আবার 12.5 ml দেবেন, সপ্তাহে 2 দিন দেবেন। তাতেই দেখতে পাবেন ধানের মাজরা পোকা 100% কন্ট্রোল হয়ে গেছে। তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, এরকম মাজরা পোকার জন্য বা ধানের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন।